আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার বাপজি ও ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তার আগে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের বিষয়টি হলো, এর আগে আমি একটা বিষয় বলেছিলাম, হলো দুনিয়ার প্রতি অনাগ্রহী। আজকেও ওই বিষয়টি বলবো, তো আলাদাভাবে। তো দুনিয়ার প্রতি অনাগ্রহী যারা দুনিয়াকে বেশি ভালোবাসে, যারা দুনিয়ার টাকা পয়সায় মাল ধনে যারা মেতে আছে, যারা দুনিয়াকে এক কথায় যারা ভালোবাসে, মগ্ন আছে টাকা পয়সায় মাল ধনে, কিন্তু সে ভাবে না যে আমাকে একদিন মরে যেতে হবে। কিন্তু এটা তো কখনোই নয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে যারই জান প্রাণ রয়েছে তাকেই একদিন মৃত্যু বরণ করতেই হবে। এটা যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাকে এটা বিশ্বাস করতেই হবে যে তাকে একদিন মারা যেতে হবে। তাহলে আজকে আমরা জানছি যে আমরা মারা যাব, তারপরেও আমরা আজকে পরিবর্তন হচ্ছি না। একটা হাদিস বললে বুঝতে পারবেন যে আমরা যেই দুনিয়াকে এত ভালোবাসছি, ভালোবাসার পরে আমাদের কি হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মৃত্যু ব্যক্তির সাথে কবরে তিনটে জিনিস যায়, দুইটি জিনিস ফিরে আসে আর একটি জিনিস রয়ে যায়। তিনটি জিনিস কি? একটা হলো তার আত্মীয় স্বজন, 2 নম্বর তার ধনসম্পদ মাল, 3 নম্বর তার আমল। দুইটি জিনিস ফিরে চলে আসে, একটা হলো তার ধনসম্পদ, 2 নম্বর হলো তার আত্মীয় স্বজন, আর তার কাছে রয়ে যায় তার আমল। তাহলে বলুন তো ভাই, বলেন তো চাচা, যে আপনি যে ধনসম্পদ উপার্জন করলে ধনসম্পদ, তাহলে আপনি কি এই ধনসম্পদকে নিয়ে যেতে পারলে? না। আপনি এই ধনসম্পদ, তারপরে আপনার আত্মীয় স্বজন, তোমার সঙ্গে কেউ যাবে না। তাহলে আমাদের কিসের এত এই দুনিয়াকে ভালোবাসা? আজকে আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়াকে ভালোবেসে আজকে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। আজকে আমরা কবর, আমাদের কিসের এত বড়াই, আমরা কিসের এত এই দুনিয়াকে ভালোবাসছি? আমাদেরকে চলে যেতে হবে, আমরা ধনসম্পদ নিয়ে যেতে পারবো না। তাহলে আমাদেরকে আখিরাতকে বেশি গুরুত্ব দিয়ে এই দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই পার্থিব জীবনের চেয়ে পরকালকে বেশি বেশি আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।